আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে পহেলা বৈশাখ 1432 বাংলা। তো আজকে বাঙালির ঐতিহ্য, বছর শেষে আবার চলে আসলো পহেলা বৈশাখ। এই দিনে অনেকেই আছে যে পান্তা ইলিশ খাই। তো এর আগে আমরা পান্তা ইলিশ খেয়েছি গত বছরে, তো এবার ভিন্ন কিছু খাবো। আমরা সারাদিনে কি কি করি আজকে আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব, তো ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো গাইস, আমাদের বাসায় আজকে রান্না হবে কাচ্চি বিরিয়ানি। তো প্রথমে আমরা আধা কেজি বাসমতির চাউল নিয়ে এসেছি, আপনারা তো দেখছেন এখন ধোয়া হচ্ছে। চাউলগুলো ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দেব। তো আমাদের চাউলগুলা ধোয়া হয়ে গেছে, এখন এভাবেই ভিজিয়ে রেখে দিব। তো প্রথমে আমরা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো আমরা কাচ্চি বিরিয়ানির জন্য 1 কেজি পরিমাণ গোস্ত নিয়েছি। তো এখানে আমরা নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচ জিরা গুঁড়া। তো এরপরে 3 চামচ আদা রসুন বাটা, হাফ কাপ টক দই, কাচ্চি মশলা 1.5 চামচ, আর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, আরও দিলাম সামান্য পরিমাণ তেল, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা ঢেকে রেখে দিব মাংসগুলো। তিন টুকরো দারচিনি, 2টা তেজপাতা, 5টি এলাচ থেতো করে মাখানো মাংসের মধ্যে দিয়ে দিলাম। তো মাংসটা এখন ভালোভাবে রান্না করে নেব। তো এখন মাংস রান্না প্রায় শেষের দিকে। আমাদের মাংস রান্না অলরেডি শেষ। তো এখন কিছু সময় হালকা আছে ঢেকে রাখবো। তো বিরিয়ানির চাউলটা রান্না করার জন্য এখন কিছু পরিমাণ মশলা আর একটু তেল দিয়ে দিলাম, যাতে ভাতগুলো ঝরঝরা হয়। তো পানিতে অলরেডি বলক চলে এসেছে, দেখুন পানি বকবক করে ফুটছে। তো এখন সেই ভিজিয়ে রাখা চাউলগুলো গরম পানির মধ্যে ঢেলে দেব। তো এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। সুমাইয়ার আব্বু বাজারে গিয়েছিল, দেখি কি নিয়ে আসলো। চলেন যাই দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আনছো? এই যে সুমাইয়ার জন্য কি আনছে? পহেলা বৈশাখ বলে কথা। বন্ধুরা দেখুন, সুমাইয়ার জন্য পহেলা বৈশাখ উপলক্ষে গাঁদা ফুল নিয়ে এসেছি। সুমাইয়া দেখে খুব খুশি হয়েছে। ফুল পায়া তো খুবই খুশি। আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা। 2টি গামছা নিয়ে এসেছি, গামছাতে পহেলা বৈশাখ লাগা, দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এভাবে মাথায় বাইন্ধে দিন। পহেলা বৈশাখ তোমারই হয়ে গেল। পহেলা বৈশাখ তো সবার জন্য। কেমন লাগছে গাইস? কমেন্ট করবেন। অসাধারণ। একটা রিমোট আর একটা আমার। দুইজনের 2টা। Wow! সুন্দর। আপনাদের সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। তো গাইস, আমাদের দম বিরিয়ানি রান্না শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, নাইস কালার, ওরে সুন্দর হয়েছে আজকে দেখা। ও গ্রানটা কি সুন্দর। অসাধারণ গ্রান না?
সেই গ্রাম। এরকম গ্রান মনে হয় আজকে প্রথম, তাই না? কারণ এ বিরিয়ানি কখনো রান্নাই হয় নাই গাইস। এই প্রথম আম্মু রান্না করলো। দেখো কত সুন্দর, ভাতগুলো কত সুন্দর লাগছে দেখতে, জর্জর হয়েছে একবারে জর্জর। তো গাইস আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানো সম্ভব হয়নি, কারণ আমি বাজারে গিয়েছিলাম, এই জন্য আজকের এই বিরিয়ানি রান্নাটা পুরোপুরি দিতে পারলাম না। তো আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আপনাদেরকে পুরোপুরি ভিডিও দেখাবো। সুমাইয়া দেখেই তো জিভলে পানি এসেছে। কখন খাবো? দেখেই জিভলে পানি এসে যাচ্ছে। গোলাপ ফুলটা অসাধারণ নাকি? গাইস দেখো, যে কোনো দিবস আইলেই এই সুমাইয়ার ফুল আনার বায়না ধরে, ফুল আনা বায়না ধরে, এই জন্য ফুল আমার আনতেই হবে। ফুল দিয়ে কি বানায় ফেলাইলো সুমাইয়া, দেখুন তো বন্ধুরা কত সুন্দর লাগছে না? ওয়াও, এটা এই পাশ দিয়ে সিস্টেম করে দাও। না না ওভাবে না, এইভাবে অনেক সুন্দর লাগছে। তো গাইস সবাই তো আজকের দিনে খাচ্ছে পান্তার ইলিশ, তো আমরা আজকে খাবো হলো কি বিরিয়ানিরা? দম বিরিয়ানি। দম বিরিয়ানি বা কাচ্চি বিরিয়ানি যেটাই বলেন, এটা হলো বাসমতি চাউলের কাচ্চি বিরিয়ানি। কত সুন্দর দেখো, ভাতগুলো কত বড়, লম্বা কতটুকু, হ্যাঁ চিকন এবং লম্বা, কত সুন্দর লাগছে না? তো গাইস বিরিয়ানির গন্ধে আমার আর দর্শ হইছে না, তো এখন খাবো, খেয়ে দেখবো কেমন লাগে। তো সুমাইয়া শুরু করো। তুমি আগে খাও। এই প্রথম দম বিরিয়ানি খাবো, এর আগে কখনো এভাবে খাওয়া হয় নাই, হয়তোবা হোটেলে খাওয়াইছে, বাড়িতে এভাবে রান্না করে খাওয়া হয় নাই। তো আজকে খেয়ে দেখবো কেমন মজা হয়েছে। তা আপনাদের আপা কিরকম রান্না করলে একটু খেয়ে টেস্ট করতে হয় নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। মজার কথা কি বলবো, আপনারা তো খাওয়া দেখেই বুঝতে পারছেন, তবুও বলতে হবে। আসলে এত মজা আর এত টেস্ট, দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে, খাইতেও খুব পুরাই জোস লাগছে এখন। অসাধারণ, অসাধারণ। এ যেন অমৃতর মতো। শুধু খেতেই ইচ্ছে করে, বাস্তব। যারা যারা এভাবে খান নাই, অবশ্যই বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আসলে আমার কথার সাথে আপনার বুঝবেন যে আসলে মজাটা কি ওই রকমই নাকি। তো বন্ধুরা বাস্তব কথা বলছি, একবারে সত্য কথা মন থেকে বলছি যে না, এত মজা হয়েছে, এত মজা হয়েছে তা বলে বোঝাইতে পারবো না, কারণ এটা বলে বোঝানোর জিনিস না, যখন খাওয়া যায় তখনই বোঝা যাবে, তাছাড়া সম্ভব না। আমি কথাই বলতে পারতেছি না, এত মজা হয়েছে। আসলে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা বাসায় এই রেসিপিটা দেখে বাসায় বানায় খাবেন, অনেক মজা।
তো গাইস দেখা হচ্ছে আবার খাওয়ার শেষে। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম। দেখুন গাইস, সুমাইয়া এখনো খাওয়া শেষ হয়নি। সুমাইয়া মজা পায় খালি খাচ্ছেই, দেখেন। এই যে সুমাইয়ার আম্মু আপনাদের আপা খাচ্ছে, কিরকম মজা লাগলো? আমি রান্না করছি না, তারপর আমার রান্না করতে দেখে মজা লাগবে না? মজা হয়েছে, কিন্তু যারা দর্শকরা খায় সুন্দর রান্না করছে। দর্শক তো আর খাচ্ছে না, খাচ্ছিল যে রান্না করে সে যদি বলে তাহলে তো তোমার কাছে বলবি যে যারা যে রান্না করছে সেই প্রশংসা করতেছে। সেইটাই আমি যে রান্না করে সে কখনো প্রশংসা করে না, যে রান্না করে। তো গাইস দেখুন, সুমাইয়া আর রিমু সাজুগুজু করছে, কত সুন্দর লাগছে দেখুন। ওরা উপরে যাবে ছাদে। গাইস দেখুন, সুমাইয়া এবং রিমু দেখেন আজকে পহেলা বৈশাখ উপলক্ষে কত সুন্দর সাজ দিয়েছে দেখুন। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। অনেক সুন্দর না? দেখুন। সুন্দর লাগছে, দুইজনই লাল টুকটুকে পরীর মতো দেখা যাচ্ছে। আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন। গাইস দেখুন, রাস্তা দিয়ে অনেক দোকানপাট বইছে। পহেলা বৈশাখের যে মানুষের মধ্যে একটা আনন্দ দেখুন, অনেক মানুষ যাতায়াত করছে, নতুন কাপড় চোপড় পরে ঘুরে বেড়াচ্ছে। বাসার পাশেই মনে হচ্ছে মেলা বসে পড়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।